4 তারিখে যদি বিজেপি আসে না, 6 মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট হবে, 6 মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট হবে। বিধানসভার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ভয় করেন 2-3 জনকে, তার মধ্যে চন্দনা বাউরি অন্যতম। একদিন তো আমরা বিজেপির এমএলএরা কলকাতায় পার্টির কার্যক্রমে চলে গেছে, ভিতরে কোন বিজেপির এমএলএ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কোন সত্যি কথা বলেন না, সকাল থেকে অসত্য এবং মিথ্যা কথা ছাড়া ওনার কাছে কোন সত্যি আপনি পাবেন না। তিনি মোদীজিকে, বিজেপিকে আক্রমণ করছিলেন বিধানসভায়। চন্দনা একা বিজেপির এমএলএদের অফিসে ছিল, ওখানেও মাইকে শোনা যায় ভিতরে কি বলেছে। একা ঢুকে গিয়ে ওদের 220টা লোককে সায়স্তা করে দেওয়ার নাম চন্দনা বাউরি মহোদয়। চন্দনা বাউরি মহোদয়কে এমন সময় পাঠিয়েছিলেন তখন বিজেপি সরকার করতে পারেনি, 77টা সিট পেয়েছিল। আজকে সবাই জেনে গেছে এইবার বিজেপি সরকার, সবাই জেনে গেছে পরিবর্তন আসছে। তাই পরিবর্তন যখন হচ্ছে, চন্দনা বাউরিকে পুনর্বার পাঠাবেন না কেন? চন্দনা বলছিল সোলার আলো, শ্মশান ঘাট, পানীয় জল আমি করেছি। কতটুকু পেয়েছে চন্দনা করার সুযোগ? চন্দনা 3 বছর 60 লাখ টাকা করে পেয়েছে এমএলএ ল্যাডে। এত বড় এলাকা, এত অবহেলিত জায়গা, আর শেষ 2 বছর পেয়েছে 70 লাখ টাকা। এই টাকায় কখনো সম্পূর্ণ উন্নয়ন করা যায় না, রাজ্য সরকারটা লাগে। তাই রাজ্য সরকার যখন আমরা পেতে চলেছি, তখন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য 23 তারিখে চন্দনা বাউরিকে পুনর্বার পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন আপনাদের কাছে নিয়ে আমি হাজির হয়েছি। আর একটা কথা আমি দিতে পারি, 4 তারিখে যদি বিজেপি আসে না, 6 মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট হবে। এই লোকগুলোকে, এই চোরগুলোকে একদম নিচ থেকে উপর গণতান্ত্রিক ভাবে পরিষ্কার করানোর কাজ আগামী বিজেপি সরকার করবে। আপনারা প্রস্তুত তো? চাকরি চাই বিজেপি তাই, নারীদের সুরক্ষা চাই বিজেপি তাই, আয়ুষ্মান কার্ডের ভারতের কার্ড চাই বিজেপি তাই, জল জীবন মিশনের নলে জল চাই বিজেপি তাই, হাতের কাজ যারা করেন, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, বিশ্বকর্মা যোজনা চাই বিজেপি তাই, 100 দিনের কাজ আবার চালু হোক চাই বিজেপি তাই। তাই তো? তাই বিজেপিকে আনুন। মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, বাড়ি নেই কোথাও, কোথাও বাড়ি দেয়নি। গোয়াল ঘর দেখিয়ে এই চোর তৃণমূল এক একজন 4টা-5টা করে বাড়ি নিয়েছে, নয় বেঁচে দিয়েছে। মোদীজি সরকার 72 লক্ষ স্বচ্ছ ভারতের শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। 27,000 কোটি টাকা জল খাওয়ানোর জন্য দিয়েছে, নলে জল, জল জীবন মিশন। একটা গ্রামের নাম বলুন যে গ্রামে নলে জল গেছে? যায়নি। নল আছে, জল নেই। ছাদরি আছে, জল পড়ে না। তাই তো মমতা ব্যানার্জি কতবার বলেছে
পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আপনাদের জল খাওয়াবো, জল খাওয়াবো, জল খাওয়াবো 11তে বলেছে, 14তে বলেছে, 16তে বলেছে, 19-এ বলেছে, 24-এ 21-এ বলেছে, 24-এ বলছে আর নয়, 15 বছর হয়ে গেছে, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। হয়ে গেছে, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি হবে। কোন বেকার চাকরি পায়নি, 2,15,00,000 বেকার। বাঁকুড়া জেলার সব গ্রামে যাবেন, 100-150 করে যুবক ছেলে, বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যা পরিবার ফেলে পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেছে। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে একজন ছেলে বলছে, যুবক, যে বিজেপির রাজ্যে গেলে কাজ পাওয়া যায়, গুজরাটে কাজ পাওয়া যায়, মহারাষ্ট্রে কাজ পাওয়া যায়, উত্তরপ্রদেশে কাজ পাওয়া যায়, উড়িষ্যা ছত্তিশগড়ে কাজ পাওয়া যায়, আসামের মতো রাজ্যে সেখানে গেলেও কাজ পাওয়া যায়, তাই বাইরের রাজ্যে কাজ করতে যাব কেন? আমার রাজ্যে বিজেপিকে আনবো, বিজেপি আমার হাতে কাজ দেবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাপ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, রামরাজ্য দেব, সুশাসন, সুরক্ষা, বিনিয়োগ, টাকাকে ফেরাবো, শিল্প আসবে, আপনার অধিকার আপনি পাবেন। অনেকে ব্রিগেডে গেছিলেন পরিবর্তন সংকল্প সভাতে, মোদীজি ধরে ধরে কিভাবে বলছিলেন 61টা রেল প্রকল্প জমি দেয়নি, 5টা এয়ারপোর্ট জমি দেয়নি, 2টো সিপোর্ট জমি দেয়নি, এফওবি আরবি জমি দেয়নি, সীমান্তে ভাড়া বেড়া দেওয়া জমি দেয়নি। এই সরকারকে রাখবেন না সরাবেন? প্রধানমন্ত্রী সূর্য ঘর, ইলেকট্রিকের বিল আর দিতে হবে না বন্ধু, বিজেপি এলে সোলার প্লেট বসিয়ে দেব প্রত্যেকটা বাড়ির ছাদে। গোটা ভারতে হয়ে গেছে প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রায় এভারেজ 80,000 টাকা বাড়ি প্রতি, ইলেকট্রিক বিল 0। আপনারা চান না এই ব্যবস্থা আমাদের এখানে হোক? মমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড বন্ধু চলে, এই বাঁকুড়ার নার্সিংহোম নেয়। আপনি ভেলোরে চিকিৎসা করাতে যান তো, ভেলোর তামিলনাড়ুতে, সেখানে আপনি একটা লাইনে দাঁড়িয়েছেন এমআরআই বা স্ক্যান করার জন্য অথবা ব্লাড টেস্ট করার জন্য। একজন অন্ধ্রের লোক দাঁড়িয়েছে, একজন তামিলনাড়ুর লোক দাঁড়িয়েছে, একজন কর্ণাটকের লোক দাঁড়িয়েছে, আর আপনি পশ্চিমবঙ্গের লোক দাঁড়িয়েছেন। 3 জন আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে দাঁড়িয়েছে, টাকা জমা দিতে হচ্ছে না, আর আপনি পশ্চিমবঙ্গের অভাগা দাঁড়িয়ে আছেন। আপনার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড নেই, 8,000 টাকা চাইছে আপনার কাছে, এটা জমা করাও, তারপরে তোমার টেস্ট হবে। এই ব্যবস্থা বদলাতে চান না? মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে মমতার ওই ভুয়া কার্ড চলে না, দেবী শেঠির বেঙ্গালোরে মমতার ওই ভুয়া কার্ড চলে না, ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে চলে না। তাই 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেতে গেলে বিজেপিকে আনতে হবে পশ্চিমবঙ্গে। হাতে কাজ যারা করে মালাকার ফুল বানায়, স্বর্ণকার সোনার সুন্দর সুন্দর গহনা বানায়, সুতার কাঠের কাজ করে, কামান লোহার কাজ করে, নাপিত নরসুন্দর, অন্যান্য যারা হাতের কাজ করেন, কুম্ভকার, তারা মাটির হাড়ি জিনিসপত্র বানায়, তাই তো? তাঁতি তাঁত বলে, তাই তো?
বিশ্বকর্মা যোজনা মোদীজি আমাদের 30 দিন ট্রেনিং দিবে ভারত সরকার, স্টাইপেন্ড ডেলি 500 টাকা, টুলস কেনার জন্য নন রিফান্ডেবল, মানে ফেরত দিতে হবে না, 15,000 টাকা পাবেন। টুলস মানে মেশিনারি কেনার জন্য, ধরুন ধবি, সে একটা ইলেকট্রিক স্ত্রী কিনতে পারে। এই এরপরে শুনুন, 20 লক্ষ টাকা পর্যন্ত বিনা সিকিউরিটিতে ভারত সরকারের ব্যাংকগুলো লোন দেবে। 8,65,000 দরখাস্ত করে আছে, মমতা ব্যানার্জি করতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী শুধু টাটাকে চালায়নি, ডাবরের কারখানাকে মধ্যপ্রদেশে পাঠিয়েছে, আইওসির পেট্রোকেমিক্যালকে বাংলাদেশে পাঠিয়েছে, জুটের কারখানা বন্ধ করেছে। মোট ইনার আমলে, মিথ্যাশ্রীর আমলে 6,888টা কারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। স্কুলগুলোর কি অবস্থা? আপনার তো টাকা নেই, আপনি তো প্রাইভেট স্কুলে পাঠাতে পারছেন না, আপনাকে সরকারি স্কুলে পাঠাতে হচ্ছে। আপনি দেখেছেন সিঙ্গেল টিচার, নো টিচার, টু টিচার, অনলি প্যারা টিচার। কোন স্কুলে 1, 2, 3, 4 5টা টিচার লাগে। একটা টিচার সে সারাদিন শুধু মিড ডে মিলের হিসাব করছে, পড়াবে কখন? ইউনিফর্ম আছে, স্কুলের ব্যাগ আছে, দুপুরের মিড ডে মিল আছে, কিন্তু মমতা ব্যানার্জির আমলে সরকারি স্কুলে শিক্ষা নেই, শিক্ষা চলে গেছে বেসরকারি স্কুলে। তাই এই ব্যবস্থাকে বদলে দিতে গেলে আপনাকে এই সরকারটাকেই পাল্টে দিতে হবে। এই সরকার কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি এবং নদীগুলোর অবস্থা কি বলুন? বাঁকুড়া জেলায়, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে নদীগুলো বলুন, প্রকৃতি মাহাতো, বেড় আছে, পার আছে, সারা রাত্রি ধরে কি অত্যাচার নদীগুলোর উপর হচ্ছে। এই জিনিস দেখেছেন আগে? আগে বালির কত টাকা ছিল? 2,000 টাকা, 15,000 টাকা কম বালি পাওয়া যায়, বালি পাওয়া যায়, বালি পাওয়া যায়। 1,20,000 ঘর হয়। আমরা এমন টাকা দেব যাতে আপনার ঘর হয়, আর এই বালি চুরিও আমরা বন্ধ করবো, আপনি নিশ্চিত থাকেন। শালতলাতে পাথরের উপরে কয়েক হাজার মানুষ নির্ভর করে। ভাই তো কিছুদিন আগে এসে বলে গেছিল 1 মাসের মধ্যে চালু করে দেব, চালু তো হয়নি। আর কত মিথ্যা, আর কত মিথ্যা বলবেন, আর কত মিথ্যা চলবে? আমি রাজ্যের বিরোধী দলনেতা, তো আপনারা 4টে অপোজিশন লিডারকে দেখেছেন, পঙ্কজ ব্যানার্জিকে, ওই চোর পার্থ চ্যাটার্জিকে, আব্দুল মান্নান সাহেবকে, ডাক্তার সূর্য মিশ্রকে। আমার উপর বিশ্বাস আছে তো? আমরা লড়েছি তো? আমরা ভিতরে বাইরে, অ্যাসেম্বলির ভিতরে বাইরে লড়েছি তো? রেকর্ড করে রাখুন। 2 মাসের মধ্যে সরকার আসা, শালতলা পাথরের সঙ্গে যুক্ত লোকেদের রুটি রুজির দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকার। রেকর্ড করে রাখুন। আমি তো বলে করি, আমি তো বলেছিলাম নন্দীগ্রামে হারাবো, আবার বলছে ভবানীপুরে হারাবো, আবার বলছে গায়ের ছেলে লড়তে জানি, মাথা উঁচু করে লড়ি। তাই আপনারা চন্দনা বাউরি
লীগে পুনর্বার নির্বাচিত করুন। এখন কত পাচ্ছেন বাড়িতে ভাতা, বার্ধক্য ভাতা, পিএম কিষাণ, হেনা তেনা মিলে ধরে নিলাম 6,000 টাকা পাচ্ছেন সবার মিলে, বেকার ভাই বোন মিলে। 4 তারিখে বিজেপি জিতলে 1 জুন কত পাবে জানেন? 12,000। যার বাড়িতে 8,000 ঢুকছে 16,000, যার বাড়িতে 10,000 ঢুকছে 20,000, যার বাড়িতে 12,000 ঢুকছে 24,000। মহিলারা 1,500 নয় 3,000, বেকার ভাই বন্ধুরা 1,500 নয় 3,000, বার্ধক্য ভাতা 1,000 নয় 2,000, পিএম কিষাণ 6,000-এর সঙ্গে আরো 3,000, 9,000 টাকা। বিজেপিকে আনবেন না? মমতা ব্যানার্জি বলছে কিছুদিন দেব, আর বিজেপি বলছে ততদিন বেকার ভাতা দেব যতদিন না তোমার হাতে চাকরি দিতে পারবো। মা লক্ষ্মীরা, মা দুর্গারা, জয় মা ভবানী, আমার মা বোন দিদিরা, আপনারা লাখপতি দিদি হতে চান না? বিহারে তো আমরা করে দেখিয়েছি, এখানেও 75 লক্ষ দিদিকে লাখপতি দিদি বানানোর কাজ আমরা করব। আইসিডিএস, আশা, প্রাণী মিত্রা উচিত বেতন পাবেন। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। ভারতীয় জনতা পার্টি ধর্ষণ নামক শব্দটা আমরা তুলে দেব। আরজিকর আর না, দুর্গাপুর আর না, কসবা ল কলেজ আর না, কামদুনি আর না, রামপুরহাট আর না, হাসখালি আর না, মাটিগাড়া আর না, ময়নাগুড়ি আর না, কালিয়াগঞ্জ আর না। একটা মা বোন দিদি কন্যার উপরে আঙুল তুলতে দেব না। আর যদি এই পাপ কাজ, মহা পাপ কাজ কেউ করেন, সকালে জমা নেব, বিকালে খরচ করব। আজকে দেখুন পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা, তিনি তো রাজনীতি করতেন না, বলছেন মোদীজি আর বিজেপি আমার মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। সন্দেশখালীতে শাহজাহানের অত্যাচার, মাঝরাতে মহিলাদের তুলে নিয়ে পিঠে বানানো, আজকে রেখা পাত্র প্রতিবাদী মুখ হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী, কামদুনির টুম্পা বিজেপির পতাকা নিয়ে রাস্তায়, সব মহামণিদের রাস্তা পদ্ম ফুলে, জন্মেছি মোরা হিন্দু বলে ভোট দেব পদ্ম ফুলে। 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দিয়ে দয়া করে দেখুন না রাম কেমন রাখে আপনাদের। চোরের 3টে টার্ম দিয়েছেন 15 বছর, বামফ্রন্টকে 34 বছর দিয়েছেন, 5টা বছর চাইছে ঋণ, ভিক্ষা নয় চাইছে ঋণ। আমাদের দিন 21টা রাজ্যে এনডিএ সরকার, গুজরাট বিনিয়োগ কর্মসংস্থান, উত্তরপ্রদেশ সুশাসন সুরক্ষা, আসাম অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত, উড়িষ্যা সুভদ্রা যোজনা, ছত্তিশগড় 3100 টাকা করে ধান কিনে আমরাও কিনব এখানে পশ্চিমবঙ্গে। আরো বিজেপিকে মা বোনেদের সুরক্ষায় দুর্গা স্কোয়াড তৈরি হবে, রানী রাসমণি, মাতঙ্গিনী হাজরার নামে মহিলা ব্যাটালিয়ান তৈরি হবে। সবাই প্রস্তুত তো? প্রস্তুত? বিভক্ত হবেন না তো? বিকনা মাত, ঝুঁকনা মাত, ডরনা মাত। চন্দনের কাছে সব আছে, টাকা
টাকা নেই, তৃণমূলের কাছে কিচ্ছু নেই, টাকা আছে। ভোটের সময় টাকা দেয়, 5 বছর লুট করে, তাই আদর করে বাঁকুড়ার এমপিকে লোক কয়লা চক্রবর্তী নামে ডাকে। এখানেও ডাকাত আছে সন্তোষ মন্ডল, তাই না? এরাই তো অভিযুক্ত। বেশি বাড়াবাড়ি করবেন না। নরেন্দ্র মোদীজি বলে গেছে, सबका साथ सबका विकास तो होगा, सब चोरों का हिसाब भी होगा। আমাকে একজন বলছিল সিভিল ভলেন্টিয়ারদের জন্য কিছু বলো, তৃণমূল বলছে আমরা নাকি তাড়িয়ে দেবো। 1,15,000 জন কাজ করেন, 10,000 করে দেয়। আমি মাঝে মাঝে দুটো গেলে 1,000 করে বাড়ে। এই টাকায় কিছু হয়? অর্ধেক সিভিক তো বিয়েই করতে পারলেন না। 3,500 টাকা চালের কুইন্টাল। নিজে খাবেন কি, বাবাকে খাওয়াবেন কি, আর বউকে নিয়ে খাওয়াবেন কোথা থেকে? ওই 1,15,000 মধ্যে 2-3,000 আছে তোলা তোলে, তোলা তোলে সব থানাতে আছে। ওইগুলোকে একটু ঝাড়াই বাছাই করে বাকি 1,10,12,000 উচিত বেতন দেব, এই কথাটা আমি দিয়ে গেলাম। কারণ চাকরি যাবে না। বিজেপি সবাইকে আচরণে, কর্মে, ভাষাতে, ব্যবহারে পরিবর্তন করে দেবে। তার নাম ভারতীয় জনতা পার্টি। আমিও তৃণমূল করতাম 6 বছর ধরে, রাষ্ট্রবাদ আর সনাতনের জয়গান করি। নেতা আমাদের নরেন্দ্র মোদী, জয় আমাদের লক্ষ্য, পরিবর্তন আমাদের সংকল্প। বিজেপি সরকার হলে কেন্দ্রের সাহায্য নিয়ে দামোদরের উপর ব্রিজ বানানোর কাজ পিসি করেনি, আমরা করব। এইটুকু বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো